এখানে যে হাত বাঁধে এবং এখানে যে হাত বাঁধে, দুইজনের একজনও জান্নাতি নয়। অনেকে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে মনে যেন মামলা দিবে। ভাই, এত তাড়াতাড়ি রিয়েক্ট করেন কেন? পুরা কথাটা তো আগে শুনুন। অতি তাড়াতাড়ি রিয়েক্ট করে বিদায় আমাদের মধ্যে জামাই বউয়ের ডিভোর্স, জামাই বউয়ের মধ্যে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, ভাই ভাইয়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, বাপ ছেলে ঝগড়া। পুরা কথা তো আগে শুনেন, পরে মন চায় ৫-১০টা যা মন চালানোর মামলা দিয়ে, কোনো অসুবিধা নেই। যার উপর আল্লাহ সন্তুষ্ট সেই জান্নাতি, যার উপর আল্লাহ সন্তুষ্ট সেই জান্নাতি। এবার আসে ৫ ওয়াক্ত নামাজের দরকার নাই। যারা এখন অনেকে ভাবতেছে এটা কি ধরনের কথা বললো, ৫ ওয়াক্ত নামাজের দরকার নেই। আসলে ভাই, আমি সেটা বলছি না। আমি বলছি যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, তার ৫ ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই। যে প্রথম এক ওয়াক্ত করে শুরু করবে, আগে এক ওয়াক্ত করে যদি শুরু করে তাহলে আল্লাহ চাহে তো এক ওয়াক্ত পড়তে পড়তে সে ২ ওয়াক্ত প্রেমে পড়ে যাবে, ২ ওয়াক্ত পড়তে পড়তে সে ৩ ওয়াক্তের প্রেমে পড়ে যাবে, ৩ ওয়াক্ত পড়া শুরু করবে, ৩ ওয়াক্ত পড়তে পড়তে একদিন আল্লাহ চাহে তো সে ফজরের আজান যখন ইমাম সাহেব মুয়াজ্জিন যখন মসজিদে ফজর আজান দিবে, তখন আল্লাহ চাহে তো সে ঘুম থেকে জেগে উঠবে। ৫ ওয়াক্ত পড়তে পড়তে এমন হতে পারে আল্লাহ চাহে তো সে একদিন তাহাজ্জুদেও দাঁড়িয়ে যেতে। সেই জন্য যারা আমরা এক ওয়াক্ত করি না, তারা এক ওয়াক্ত দিয়ে শুরু করব, কারণ শয়তান আমাদেরকে কব্জা করে ফেলছে পুরোপুরি। এখন আমরা চাইলে একদিনে ৫ ওয়াক্ত নামাজি, একদিনে তাহাজ্জুদ গুজারি হতে পারবো না, কিন্তু আমরা যদি আস্তে আস্তে আল্লাহর পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেখানে গিয়ে ঠেকে যাবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা কাল থেকে করব, কাল থেকে শুরু করব, এটা আমরা বলবো না। কাল থেকে শুরু করব, এটা শয়তানের একটা কৌশল। সে কালও আর আসে না, নামাজ পড়া শুরু হয় না। সেজন্য আমরা এক ওয়াক্ত করে শুরু করব। যার আগে ওয়াক্ত নামাজও পড়ি না, ডেইলি এক ওয়াক্ত, ডেইলি এক ওয়াক্ত। যেমন ফজর নামাজ পড়তে গেলে চিন্তা করবো ফজর নামাজ, ও বাবা, সেই ফজর সময় ঘুম থেকে উঠতে হবে, উযু করতে হবে, না বেশি কষ্ট হয়ে যায়। জোহরের নামাজ, ও বাবা, 10 রাকাত বেশি। মাগরিবের নামাজ 5 রাকাত, না। এশার নামাজ না, অনেক বেশি। সেই জন্য আমার একটা সাজেশন, আসরের নামাজ থেকে শুরু করবে। মাত্র 4 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নামাজ পড়তে 5 মিনিট সময় লাগে, ওযু করতে 2 মিনিট যা লাগে। 24টা ঘন্টা থেকে যদি 10টা মিনিট আল্লাহর জন্য যারা এই ওয়াক্ত নামাজও পড়ে না, তারা যদি দিতে পারে, তাহলে আল্লাহ চাইলে একদিন তারা তাহাজ্জুদ গুজারি হয়ে যেতে। এবার আসেন ধৈর্য এবং প্রতিবাদ। ধৈর্য এবং প্রতিবাদ দুইটা দুই রকম। ধৈর্য ধরলে প্রতিবাদ হয় না, প্রতিবাদ করলে ধৈর্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। এখন ধৈর্য ধরলে যেহেতু প্রতিবাদ হয় না, যদি এই হুকুমটা
ঘরের উপরে হইতো, তাহলে দেখা গেছে আমি ধৈর্য ধরতাম, আমার বাইরে দিয়ে প্রতিবাদ করাইতাম। কিন্তু না, বিধানটা প্রত্যেকের উপরে। তাহলে আমরা কখন ধৈর্য ধরবো, কখন প্রতিবাদ করব, এটাই তো বোঝার বিষয়। ধৈর্য আমরা কখন ধরবো? যখন নিজের উপরে, আমার আপনার নিজের উপরে কেউ অন্যায় করবে, তখন আমরা ধৈর্য ধরবো। আর প্রতিবাদ কখন করব? যখন আমার অন্য ভাইয়ের উপর জুলুম ও অত্যাচার হবে, তখন আমরা প্রতিবাদ করব। তাহলে এই জিনিসটা ক্লিয়ার। এবার আসেন, আমরা সবার টার্গেট একটা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আল্লাহ কিন্তু আমাদেরকে জান্নাতের জন্য তৈরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন হচ্ছে আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করার জন্য। এটাই একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য। আল্লাহ যদি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, জান্নাত আমাদেরকে খুঁজবে, আমাদের জান্নাত খুঁজতে হবে না। যে 2 টাকা দেয় ভিক্ষুককে, সেও হিসাব করে যে আমার সওয়াবটা নিবে, জমা করবে, হাসরের ময়দানে মিজানের পাল্লায় দিবে, আমলটা বাড়ি হবে, আর সে জান্নাতে চলে যাবে। নয় নয় নয়, আল্লাহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলেই আমরা জান্নাত পাব। কারণ আমরা যদি জান্নাতের জন্য করি, তখন রব বলবে, তুই তো যা করেছিস জীবনে সবকিছু জান্নাত পাওয়ার জন্য করেছিস, আমি তো তোরকে সৃষ্টি করেছিলাম আমাকে খুশি করার জন্য, আমার জন্য কি করেছিস? তখন কিন্তু কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন আমরা চিন্তা করুন, দেখুন আমরা কোন দলে আছি। আমরা কি জান্নাত খোঁজার দলে আছি, নাকি আল্লাহকে রাজি করার দলে আছি? উত্তর দেওয়ার দরকার নাই, মনে রাখুন। যদি আমরা জান্নাতের চিন্তায় থাকি, তাহলে আজকে থেকে চিন্তা পরিবর্তন করতে হবে, যে জান্নাতের জন্য নয়, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রতিটা সেকেন্ডে নিঃশ্বাসের মতো দামি সম্পদ অক্সিজেন দিয়ে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, সর্বাবস্থায় বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য করব, সেই আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। দেখেন, আমাদের জীবনের স্টেপ হচ্ছে 7টা। আমরা ছিলাম এক সময় রুহে আলমে আরওয়াহ, রুহের জগতে। সেখান থেকে আল্লাহর হুকুম যেদিন হয়েছে বাবার পিঠে, বাবার পিঠ থেকে যেদিন হুকুম হয়েছে মায়ের পেটে, এইগুলো 3টা স্টেপ। মায়ের পেট থেকে আল্লাহ যেদিন হুকুম হয়েছে আমরা এসেছি দুনিয়ায়, যেদিন আল্লাহর হুকুম হবে চলে যাব কবরে, আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন চলে যাব হাসরে, আল্লাহর হুকুম যেদিন হবে সেদিন চলে যাব আমরা জান্নাতে। তাহলে আগে 3টা স্টেপ, পরে 3টা স্টেপ। এখন এই 6টা, আর আমরা বর্তমানে আছি দুনিয়াতেই এই 7টা স্টেপ। 3টা স্টেপ আমরা অলরেডি পার করে ফেলেছি, বাকি আছে সামনে 3টা। আমরা এখন মাঝামাঝি অবস্থায় আছি। তর্ক ঝগড়া ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা যদি অন্যের দোষ খুঁজে খুঁজে আমাদের সময়কে ব্যয় করি, অমুকে ঝগড়া করেছে, অমুকে এই করেছে, অমুকে সেই করেছে, হুজুরে হুজুরে ঝগড়া, এইসব বলে কিন্তু আমরা কেউই হাসরের ময়দানে, কবরে পার হতে পারবো না। সেজন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এরকম একটা ব্রেন দিয়েছেন, চিন্তা ভাবনা করে আমরা যেটা সঠিক আমরা সেটাই পালন করব। এছাড়া আমাদের কোনো উপায় নেই। জেনে রাখুন, বুঝে রাখুন, শুনে রাখুন, ধর্মে কোনো ভেজাল নাই, ভেজাল আমাদের নেই। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। আমরা একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না, এটাই বাস্তব। আর বাস্তবতা মেনে নেয় বুদ্ধিমানের কাজ।
এবার আসেন অনেকে পারিবারিক সমস্যা নিয়ে কখনো হুজুরের কাছে আসে না, যে পরিবারে এই সমস্যা, কিন্তু আমরা হুজুরের কাছে যাই নামাজ, রোজা, হজ, যাকাত এইসব নিয়ে। কিন্তু পরিবারের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত এইসব নিয়ে আমরা কখনো আলেমদের কাছে যাই না। দেখেন, কোরআন এমন একটা ধর্ম যেখানে প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান কোরআনে দিয়েছে। কোরআন এমন একটা ধর্ম যেখানে জান্নাতের কথা আছে, যেখানে জাহান্নামের কথা আছে, যেখানে দুনিয়ার কথা আছে, যেখানে পরকালের কথা আছে। কোরআন এমন একটা ধর্ম যেখানে বলা আছে আমি বাথরুমে কিভাবে যেতে হবে সেটাও কোরআনে বলা আছে। দাঁড়িয়ে পানি খাবো না বসে পানি খাবো সেটাও বলা আছে কোরআনে। তাহলে ও কোরআন, তুমি এত চিন্তা কেন করো, এত ভাবনা কেন করো, আমি আর কিভাবে চলতে হবে, সবকিছু কোরআনে কেন আছে? কোরআন উত্তর দেয়, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র মানব জীবনের জন্য মনোনীত ধর্ম, যেটা ইসলাম যে পালন করবে তার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, পরকালও সুন্দর হয়ে যাবে। কোরআনের উপরে কোনো কিতাব নাই, এবং কোরআনে সব বিষয়ের ব্যাখ্যা, সব বিষয়ের সমাধান একমাত্র কোরআনই আছে। যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহর অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করে, তাদের জন্য পথ প্রদর্শক এই কোরআন। তাহলে দেখেন, যত লেখক যত রকম বই লিখেছে, কেউই বলতে পারে না যে আমার কিতাবের মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ। সবাই একটা কথাই বলে, কেউ যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভুলভ্রান্তি আমার লেখায় যদি বইয়ের মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে এটা ঠিক করার চেষ্টা করব। কিন্তু কেউ চ্যালেঞ্জ করতে পারে না। কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন, এমন একটা বই দিয়েছেন, এমন একটা গ্রন্থ দিয়েছেন, আল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নেই। এই জন্য অনেকে কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে পারে না, কারণ কোরআন তো এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ নাই। সেজন্য তারা অনেকে কি করে, কোরআনের পাতা পড়ায়, এটা করে, সেই করে, কোরআন জ্বালায়। পারে না তো কি করবে, এছাড়া আর কিছু করার নাই। তো ভুল ধরার তো কোনো ক্ষমতা নাই, ভুল তো নাই, ভুল পাবে কোথায়? এটা হচ্ছে তাদের ব্যর্থতা। কারণ ওরা পারে না। কি করবে? কোরআন জ্বালা আর কি করবে? কিছু তো করতে পারে না। তাহলে দেখেন, কোরআন এমন একটা ধর্ম, এমন একটা বই, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো কিছুই নেই। তাহলে এবার আসেন, শয়তান, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। এখন দেখেন, শয়তান কিন্তু মানুষে ধোঁকা দেয় দুইভাবে। একটা হচ্ছে মনে মনে ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আর একটা হচ্ছে আশেপাশের লোকজন দিয়া ধোঁকা দেয়। এখন শয়তান মনে মনে কেউ ধোঁকা দেয়। শয়তানের প্রোডাক্ট হচ্ছে হিংসা, লোভ, অহংকার। এগুলো হচ্ছে শয়তানের প্রোডাক্ট। শয়তান আমাদের মনে ঢুকিয়ে দিয়েছে হিংসার মাধ্যমে আমাদের ক্ষতি করছে সে। লোভের মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। অহংকার,
অহংকারের মাধ্যমে। আল্লাহ বলছেন অহংকার হচ্ছে আমার চাদর, যে অহংকার করবে সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো, আর যে চাদর নিয়ে টানাটানি করলো তাকে আমি অবদস্থ করব। এই জন্য শয়তান আমাদের মনে অহংকার ঢুকাই দিচ্ছে, শয়তানের প্রোডাক্টগুলা ঢুকাই দিচ্ছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলছেন রবের বান্দা তো তারাই যারা জমিনে চলে নম্রভাবে ভদ্রভাবে চলে। নম্রভাবে ভদ্রভাবে কিরকম? যেমন আপনি কাউকে একটা গালি দিয়েছেন বা একটা বকা দিয়েছেন, তার বকা দেওয়ার তার মুখ আছে, সে ইচ্ছা করলে আপনি একটা বকা দিয়েছেন, ওটার পরিবর্তে একটা বা দুইটা বকা দিয়ে দিতে পারে আপনাকে, তার যেহেতু মুখ আছে দিতে পারে। কিন্তু সে যদি না দেয়, ধৈর্য ধরে থাকে, নম্রভাবে ভদ্রভাবে চলে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন রবের বান্দা তারাই। তার ক্ষমতা আছে বলার, বলে না। তার একটা খুশি দিলে কেউ, সে ইচ্ছা করলে আরেকটা দিয়ে দিতে পারে, কিন্তু সে দেয় না। ক্ষমতা থাকা সত্ত্বেও সে দেয় না। সে হচ্ছে রবের বান্দা, যে নম্রভাবে ভদ্রভাবে চলে। ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না। জগৎবাসী বলে আরে তুই তো বোকা, তোর তো ক্ষমতা নাই, তুই তো কোনো প্রতিবাদ করিস না, কেউ একটা বকা দিয়েছে পরিবর্তে তুই বকা দিস না, চুপ করে থাকস, তোর তো কোনো ক্ষমতা নাই, এইরকম কথা বলে। কিন্তু সে বলে মনে মনে আমি যেদিন বোকা ছিলাম সেদিন এগুলো করেছি, এখন আমি চালাক হয়েছি, এখন আর আমি এগুলো করি না। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি, অত্যাচারীর সাথে নয়। সেজন্য সে যেদিন থেকে বুঝেছে কিভাবে আল্লাহকে রাজি করতে হবে, সেদিন থেকেই সেই ধৈর্যের নীতি অবলম্বন শুরু। সুবহানাল্লাহ। সেজন্য কেউ চুপ করে আছে, কেউ প্রতিবাদ, কেউ আপনার একটা ঘুষি মেরেছেন, সে তার পরিবর্তে আর একটা ঘুষি দিল না, ভাববেন না সে দুর্বল। আপনি জানেন না, হয়তো সে তার রবকে রাজি করাতে চাচ্ছে, কিন্তু আপনি ভুল বুঝছেন। এবার আসেন নামাজ পড়তে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু তারপরে মসজিদে মুসল্লি নাই কেন? প্রশ্ন। মুসল্লি নাই এজন্য নামাজ সম্পর্কে না জানার কারণে নয়, নামাজ না বোঝার কারণে। আমরা জেনেছি নামাজ পড়তে হবে, কিন্তু আমরা নামাজ বুঝতে পারি না। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানব জীবনের জন্য কল্যাণ, সেটাকে হা করেছে, যেটা অকল্যাণ সেটাকে না করেছে। দেখেন, নামাজ পড়লে আল্লাহর শক্তি বাড়েও না, নামাজ না পড়লে আল্লাহর শক্তি কমেও না। নামাজ পড়লে আল্লাহর কোনো উপকার হয়ও না, নামাজ না পড়লে আল্লাহর কোনো ক্ষতিও হয় না। তাহলে প্রশ্ন, আল্লাহ আমাদেরকে নামাজ পড়াচ্ছেন কেন? প্রশ্ন, আল্লাহ আমাদেরকে নামাজ পড়াচ্ছেন এটা আমাদের লাভের জন্য। দেখেন, আমরা যখন রুকুতে যাই তখন আমাদের শরীরের রগগুলো টান খায়। আমরা অনেক সময় অনেকে যেভাবে রুকু দিই, দেখেন এই যে আমরা যদি সুন্দর মতো যেইভাবে রুকুটা দিই, তখন আমাদের রগগুলো টান খায় শরীরে। আর বিজ্ঞান বলে শরীরের রগ যখন টান খায় তখন ওখানে ক্যালসিয়াম প্রবাহিত হতে থাকে,